আল্লাহ ডাক দিয়ে কে মুসা তোমার উম্মত তোমারে কইছে তোমার চাইতে জ্ঞানী কেউ নাই, তুমি চুপ করে বইয়া রইছলা। আরে বুঝাইছো তুমি আসলে জ্ঞানী, কিন্তু শুইনা যাও এটার মধ্যে দাম্ভিকতার গ্রাণ পাইছি, এই জন্য তুমি শুইনা যাও তোমার চাইতে আরো জ্ঞানী লোক আছে। তুমি কোথায় থাকে? ওই পানির নিচে বাস করে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পানির নিচে বাস করে। আল্লাহ ডাক দিয়ে কে ও মুসা এই লোকটা পানির নিচে বাস করে। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হেনায় তাহা নাই। এবার মুসা নবী কই আল্লাহ গো আমি ওই লোকটারে দেখতাম চাই। আল্লাহ কয় ঠিক আছে যাও। এই লোকটা পানির তলে বাস করে। মুসা নবী বলেন আল্লাহ এই লোকটাকে আমি পাবো কেমনে? কই একটা মাছ ভুনা কর, যেটা একটা মাছ বাজি কর, বাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া উঠো। এই কড়াইয়ের মধ্যে মাছটা লইয়া নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিবা। যেই জায়গায় গেলে ভাজা মাছটা যেটা হইয়া নদীর মধ্যে লাভ দিয়া চলে যাবে, ওই দিক দিয়াই গেলে তুমি ওই খিজির আলাইহিস সালাম রে পাবে। তিনি কথা মোতাবেক একটা মাছের বোনা করলো। মাছটারে বাজি কইরা উনার সঙ্গে একজন সফর সঙ্গী নিল। ডিঙ্গির মধ্যে উঠে ওই মাছটারে তিনি নৌকায় রাখলেন, রাইকা আল্লাহর নামে নৌকাটা চালাইয়া দিলেন। এবার তিনি বললেন ও সফর সঙ্গী আমি তুমি রওনা দিলাম, তুমি ঘুমাইয়া গেলে আমি সজাগ থাকবো, আমি ঘুমাইয়া গেলে তুমি সজাগ থাকবা। যদি দেখো কই মাছটা যেটা হইয়া গেছে আমি ঘুমাইয়া গেলেও ডাক দিবা, আমিও উঠবো। ওই দিক দিয়ে আমাকে তলদেশে যাওয়া লাগবে। বন্ধুরে আমার ও কোরাবাড়ির বন্ধুরা এবার মাছটা লইয়া রওনা দিল। দেওয়ার পরের মুসা নবী রওনা দিল। মুসা আলাইহিস সালামের সঙ্গী যেই সফর সঙ্গী কিছুক্ষণ যাওয়ার পরেই লোকটার চোখে ঘুম এসে গেল। এবার মুসা নবীও ঘুমাইয়া গেল। অনেক দূর মাঝখানে গেল, যাওয়ার পরে দেখতেছে মুসা নবী সজাগ হইয়া দেখে লোকটা ঘুমাইয়া রইছে, আর কড়াইয়ের মধ্যে মাছটা কোথায় যেন চলে গেছে। মুসা নবী ডাক দিয়ে কই কিরে তুমি ঘুমাইয়া রইছো, মাছটা কোথায়? কয় হুজুর আমিও তো ঘুমাইয়া গেছি, আপনিও তো ঘুমাইয়া গেছেন, মাছটা যে কোথায় গেছে আমি বলতে পারি না। যা কেউ জানে না একজন জানে, জবানটা খুলে বলু তিনি কে? যারে মাটিও খায় না জমেও সই না গো প্রেমিক যে জনা, যারে মাটিও খায় না জমেও ছয় না গো প্রেমিক যে জনা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম মানুষটি বসানোর জন্য, এই জন্য কিছু কথা বলেছি। এখন আমি আলোচনায় ঢুকে যাব। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় আছে রে বাবা? কোন চিন্তা আছে? এই ঘোষণা তো আমি করি নাই। ও কুরাবাড়ির বাবা জবানটা খুলে বলো এই ঘোষণাটা করেছেন কে? আল্লাহর ওলিরা কি এমনি আল্লাহর ওলি হতে পারে? আল্লাহর ওলিদের মধ্যে নামাজ আছে না নাই? আল্লাহর ওলিদের মধ্যে রোজা আছে না নাই? আল্লাহর ওলিদের মধ্যে সত্য কথা আছে না নাই? আল্লাহর ওলিদের মাঝে হক কথা আছে না নাই? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভয় করে আল্লাহকে আলেমরা। শুধুমাত্র মাদ্রাসায় পড়লাম আলেম হয়ে গেছি বিষয়টা এরকম না। আরে বাবা কোরআন হাদিস না পড়াও ওলি হওয়া যায়। যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র পাগড়ি লাগাইছি বলি হুজুররাই ওলি হইয়া যাইব, পীরের ফুত হইলে যে ওলি হইয়া যাইব বিষয়টা এমন না। ওলি হইতে গেলে 4টা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত, আর একটা হলো মা বাবার খেদমত। এই 4টা জিনিস যারা গলার মালা বানাইব, যদি সে রিকশাওয়ালা হয় সেও ওলি হইতে পারবে। হাত করে বলো ঠিক কিনা বলো। এ আমার যুবক যারা সিনজি চালাই তারা ওলি হতে পারবে।
ওলি হইতে গেলে সার্টিফিকেট শর্ত না। বাবা শাহজালালের জীবনী খুঁজে দেখেন, কোন মাদ্রাসায় টাইটেল পাশের সার্টিফিকেট পাবেন না। খাজা গরিবে নওয়াজের ইতিহাস তালাশ করে দেখেন, টাইটেল পাশের সার্টিফিকেট পাওয়া যাবে না। ওরা এমন এলেম অর্জন করেছে যে এলেমের নাম ইলমে জাহির, এমন এলেম অর্জন করেছে যে এলেমের নাম ইলমুল বাতিন, এমন এলেম অর্জন করেছে যে এলেমের নাম ইলমে শরীয়ত, এমন এলেম অর্জন করেছে যেটার নাম হলো ইলমে তরিকত, এমন একটা এলেম তৈরি করেছে ইলমে হাকিকত, এমন একটা এলেম এমন অর্জন করেছে ইলমে মারিফত, এমন একটা এলেম অর্জন করেছে যেটার নাম ইলমু তাসাব্বুর, এমন একটা এলেম অর্জন করেছে যেটার নাম ইলমু তাসদিক। ও যুবক ভাইরা আমার, এই সমস্ত এলেমগুলো যা অর্জন করেছে, এই এলেমগুলো একমাত্র পৃথিবীর কেউ নয়, সব কিছুর এলেমের ভিতরে যদি আল্লাহকে পাওয়ার প্রাপ্তি থাকে, আল্লাহকে পাওয়ার সাধনা থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি তার ইলমে লদুনি দান কইরা আমার আল্লাহর বন্ধু বানায় আনে। স্কুলের পোলাপান মন ঘাবড়াস না, কলেজের পোলাপান মন ঘাবড়াবে না। মাদ্রাসায় পড়ো নাই হুজুর হইলে যে ওলি হয়ে যাবে সেটা এরকম না। তুমি স্কুলের ছেলেটা ওলি হইতে পারবা, তুমি কলেজের ছেলেটা ওলি হইতে পারবা, তুমি ইউনিভার্সিটিতে পড়ো ওলি হতে পারবা। ও যুবক, কাম সাগরে ডুব দিয়ে প্রেম সাগরে ডুব দিয়ে দাও, ওই যে প্রেমের ভিতরে আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায়। তাই তো আমার রাসূল বলেছেন, আশ-শরিয়াতু আকওয়ালি, আত-তরিকাতু আফআলি, ওয়াল হাকিকাতু আহওয়ালি, ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলে শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। এই জন্য চারটা মালা গলার মধ্যে লাগাইয়া ফেলান। আমার নবীর কথা মানেন, আমার নবীর কাজ মানেন, আমার নবীর অবস্থা সম্পর্কে জানেন, আমার নবীর গোপন অবস্থা সম্পর্কে জানেন, এরপরে আপনি আর বান্দা থাকবেন না। তাই তো আমার রাসূল বলছেন, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা হয় আল্লাহর সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মানুষকে ফাঁকি দিয়া যারা নীরবে নীরবে আল্লাহর ইবাদত করে, যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা আর সাধারণ বান্দা থাকে না। আমার নবী বলে, নফল ইবাদতের মাধ্যমে আমার উম্মতেরা সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আমি আর কি দিয়ে আপনাকে ওয়াজ বুঝামো? যদি একটু পরে কোন কি জানে কয়া গেছি, কিছুই বুঝলাম না, কিতা ওয়াজ করলো। আরে বাবা, সুরের তালে হারায়া যায়ও না, ভাবের তালে হারায়া যায়ও না। আমার দিন চলে যাচ্ছে। গতকাল আমি 4টা মাহফিল করলাম, প্রতিদিন আমার 3টা করে মাহফিল, কিন্তু 3টা মাহফিল হাজার হাজার মানুষ হয়। এত মানুষ দেখে আমার সেলিব্রেশন লাগে না। কেন লাগে না জানো? ও হুজুর, এত মানুষ আপনার মাহফিল হয়, আপনার কাছে ইমোশন লাগে না কেন? আপনাকে হাদিয়া দেয়, ইমোশন লাগে না কেন? ফেসবুকে, ইন্টারনেটে, টুইটার, ইনস্টাগ্রামে আপনার এমন কোন দেশ নাই যেই দেশে আপনার অন্তত কয়েকজন লোক হলো চিনে না, এরপর আপনার কাছে সেলিব্রেশন লাগে না কেন? ইমোশন লাগে না কেন? আমি তো একটা কথাই বলতে চাই, আমার আগে বহুত উলামা একরাম আমার মতো ওয়াজ করত, সিল্লে সিল্লে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করত। এমন ভাবে অনেক আলেমের ওয়াজ আমি বসে বসে শুনতাম। আল্লামা হাফেজ এম এ অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বেদশাল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ফজলুর রহমান আনোয়ারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী আকবর আলী রিজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইহি। এই হুজুরগুলার ওয়াজ আমি বসে বসে আমি শুনতাম, কিন্তু আবেদ চাল মাদানী হুজুরকে যদিও না পাই, কিন্তু আমার আব্বা হুজুরের কাছ থেকে আমি শুনেছি, আব্বা ব্রাহ্মণবাড়ি থেকে জুম্মা পড়ার জন্য তিনি চাঁদপুর হাজীগঞ্জ চলে যেতেন, ওই আওলাদের রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য। যুবক ভাইয়ের আমার, নিজের চোখে দেখা কতগুলো আলেম মাঠ কাঁপায়া গেছে, এরা আজকে কই? এদের মতোই তো আবার আমি তাহিরি একদিন চলে যাব। এই স্টেজে এসে আরেকজন ওয়াজ করবে, আমি তাহিরির নাম ভুলে যাবে, কেউ আমার মনেও রাখবে না রে বাবা। এই জন্য আমার ইতিহাস যখন মনে হয়, তখন আমার হাজার মানুষ আমার ভালো লাগে না। কেন? একটাই কারণ, আজকে হাজার হাজার মানুষ নামটা শুনলেই বাড়ি থেকে আসলাম, মাত্র 5.5 মিনিট হলো গাড়িটা টান দিয়ে আসলাম।
গাড়িটা টান দিয়ে আসলাম, সব মিলে 10 মিনিট লাগছে। এই জায়গার মধ্যে আসার পরে হাজার হাজার মানুষ আপনারা ওয়াজ শুনতে আসছেন। একদিন হয়তো বা আমি এইভাবে ওয়াজ করতেই থাকবো, মানুষ আমাকে বাহবা দিবে, কিন্তু হায়াতের ডায়েরি থেকে দেখা যায় একদিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য একটা দিন চলে যাওয়া। জীবনে কত কিছু কেনার ফ্যাক্টরি দেখলাম, কিন্তু হায়াত কেনার কোনো ফ্যাক্টরি নাই রে বাবা। একটা দিন চলে যাওয়ার মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য একটা দিন চলে যাওয়া। এ কুড়াবাড়ির বাবা, আমার গাটিয়ারার বাবা, কুড্ডার বাবা, তোমরা মনে রেখো, আজকে যে এখানে বসে আছেন, একটা মানুষ গাট্টালা রান্না, তার কারণটা কি? একটা মানুষের মুখেও হাসি দেখি না, তার কারণ কি? হঠাৎ করে কেন নীরব হয়ে গেছো, তার কারণ কি? বুঝতে পেরেছি, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, বন্ধুটা বুঝি তোমার সঙ্গে মাঠে খেলা করতো, এই বন্ধুটা বুঝি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বন্ধুটা বুঝি তোমার সঙ্গে কথা বলতো, এই বন্ধুটা বুঝি বিদেশের জমিনে মারা গেছে। এ যুবক, আল্লাহু আকবার বল। এইভাবে বুঝি তোমার সহযোদ্ধা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই যুবকের দল, একটা বার চিন্তা করে দেখো বাবা, আল্লাহ রে, ও যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই জীবন চলে যাওয়ার ইতিহাস, এই পৃথিবীর ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? সুন্দর পৃথিবী ছেড়ে, দিল নরম করো, কিছু কথা বলি আল্লাহর কদম থেকে নিয়ে যান। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সাউন্ডটা একটু তুলে দাও। তবু চলে যেতে হয়, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুখের দোচালা ছাউনি দিয়া যত্ন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দোচালা ছাউনি দিয়া যত্ন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো জীবন বেঁচে থাকার আশায়, তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো তাহিরির ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন। আমার যুবক ভাইয়েরা, চলে যেতেই হবে, কেউ থাকতে পারবে না। এখন যদি একটা ছেলেকে ডাক দিয়া বলি, তোমার নাম কি? সে বলবে, আমার নাম মানিক মিয়া। তোমার বাবার নাম কি? বলবে, আমার আব্বার নাম জলফু মিয়া। তোমার আব্বার বাপের নাম কি? অর্থাৎ তোমার দাদার নাম কি? বলে আব্দুর রকিব মিয়া। যদি বলি তোমার দাদার বাপের নাম কি? কয়, হুজুর আমি জানি না। অর্থাৎ 100 বছর পরে তোমার কথা কেউ মনে রাখে না, পৃথিবী থেকে তোমার নামটা চিরদিনের জন্য বিলুপ্তি হয়ে যাবে। এই জন্য আমাদের কত কবর এই কুড়াবাড়ির গুরুস্থানে আসে না নাই? কত মানুষের কবর কোড্ডার গুরুস্থানে আসে না নাই? 100 বছর হয়ে গেছে, 200 বছর হয়ে গেছে, 300 বছর হয়ে গেছে, কিন্তু তার নামটাও কেউ জানে না, কবরটাও কেউ চিনে না। বন্ধুরে আমার, এখন আমার নাম কেউ জানে না, তোমার নাম কেউ জানে না, কিন্তু মেহের আলী এমন আল্লাহর ওলি, 500 বছরের পরেও মেহের আলীর নাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে সম্ভব? ওয়াজটা বুঝতেছেন আমার? মানুষ হারিয়ে যাবে, মানুষ জীবন মানুষের ঘরে যুগ যুগ ধরে জন্ম জীবিত থাকবে। এ যুবক, হাজার মানুষ করমপুর দিকে চইলা গেছে, কিন্তু অনেক মানুষের নাম মনে নাই, কিন্তু কেল্লা বাবার নাম আশেকের হৃদয়ে আছে না নাই? আর মেহের আলীও তো মানুষ,
কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি ও তো মানুষ, তুমি মানুষ মারা গেলে বুইল্লা গেল, এদেরকে কেন মানুষ ধরে রাখলো? এই জন্যই রে যুবক, বান্দা থাকলে চলবে না, বন্ধু হয়ে যাও। ওই বন্ধুকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ যুগ যুগ ধরে অনেক পাগল দুনিয়ার জমিনে বানায়া দিবে। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি হৃদয় থেকে বলছি, সাবধান, খুব কেয়ারফুল। আল্লাহর ওলির কদমে আসছি তো, এখানে যতটুকু আদব থাকবে আপনি কামিয়াব হয়ে যাবেন। আমি বলছি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মেরালি মরে না। কথা কোন ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাঁদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দিওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আমার আব্বা বহুত আয়ে গেছে এই মাজারে, এই মুরব্বীরা কই তারবো, আমার আব্বা বহুত এই মাজারে এসে নাজিবউদ্দিন মোল্লা সাফুরের, ঠিক চিনিও, বহুত আয়া গেছে। আপনার উস্তাদ না? এই মাজারে আসছে বহুত বার। এই জন্য বলছিলাম, ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না। যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। মেরালি এখনো আশেকের ঘরে আসে না নাই? কেন কেন কেমনে? গায়ের জোরে, টাকার জোরে, নাকি প্রেমের জোরে? জোরে কোন, কিসের জোরে? প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম মরে না। যা দেওয়ার দিয়া গেছে এখন তুমি তারে ধরে রাখো। তিনি যা দেওয়ার থাকিয়া দিয়া গেছে এখন তুমি তারে ধরে রাখবা। এমন দেওয়া দিয়ে গেছে সবকিছু বললো তারে বলতে পারতা না। কথা কোন ঠিক না বেঠি? আমি কি বুঝাইতাম পারতেছি আপনাদেরকে? আল্লাহর ওলির শানটা কি বুঝতেছেন? আমি কিছু কিছু আবার আল্লাহর ওলি হওয়ার কেমনি ওলি হইব কিছু সিলেবাস দিতেছি মাঝখানে মাঝখানে। এটা বুঝা লইয়েন, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। আমার মনে কিছু মা বোনরা আছে না, আমার মা বোনদেরকে অনুরোধ করবো, মা আল্লাহর ওলির একটা কেন্দ্র তোমার পেট। সুবহানাল্লাহ। আমি এদিকে ঢুকতেছি, ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এক আল্লাহ ওলি রাস্তা দিয়ে রওনা দিছে, সুবহানাল্লাহ। আর কি দিয়ে রওনা দিছে? রাস্তা দিয়ে রওনা দিছে। দেখবেন আল্লাহর ওলিরা যখন হাঁটে এক মিলে হাঁটে। যেই লোকগুলো এক মিলে হাঁটে তারা হুরা নাই, নীরবে নীরবে একই সিস্টেমের হাঁটে, একই সিস্টেমে কথা বলে, একই ধরনের মালিক প্রেমের রুটিন। এই ধারাবাহিক লোকগুলো ম্যাক্সিমাম ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ প্রকাশ হয়, কেউ প্রকাশ হয় না।
কিন্তু কবরে গেলে ঠিকই জান্নাতের বাগানের হয়। কথা বলেন ঠিক কি না বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর ওয়ালি তার মুর্শিদের সঙ্গে একটা ওপেন জায়গায় মুর্শিদের সঙ্গে প্রেম নিবেদন করতেছেন। এখন বলবেন হুজুর, মুরিদের নাম কি আর পীরের নাম কি জানার দরকার আছে না নাই? যেই জায়গায় গিয়ে দুইজন কথা বলে গো, ও যুবক, আল্লাহর ওলি যাদের চোখের মধ্যে রহমতের নূর দেয় কে? আরো জবান খুলে বলো দেয় কে? ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, ওই আল্লাহর ওলি মুর্শিদের সঙ্গে কথা বলতেছেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কথা বললেন। হঠাৎ করে উনার পেটে ক্ষুধা লেগে গেল। মুর্শিদকে ডাক দিয়া কয়, ও দয়াল, আমার ক্ষুধা লেগেছে। দয়াল বলে, ঠিক আছে, আমার বাড়িতে চলো, খাবার রেডি আছে। শর্মিন্দা হইয়া ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও দয়াল, ও মুর্শিদ, ও পীর। ফার্সি ভাষায় পীর, বাংলা ভাষায় হলো কি, বাংলা ভাষায় পথ প্রদর্শনকারী, আর কোরআনের ভাষায় হলো তাকে বলা হয় মুর্শিদ। কথা বলেন ঠিক কিনা? যুবক, এবার আল্লাহর ওলি শর্মিন্দা হইয়া ডাক দিয়া বলো, মুর্শিদ, 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 ও মুর্শিদ, ও দয়াল মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। কথা গণ ঠিক কিনা? ওই মুরিদ ডাক দিয়ে কি, মুর্শিদ, না না, খাবো না, আপনি জান দয়াল আমার জন্য দোয়া করবেন। এবার পীর সাহেব মুরিদের কাছ থেকে বাড়িতে চলে গেল। একটু পরে একটা নূরের মতো চেহারার লোক আয়েশা ওই ওলির সামনে দাঁড়াইয়া গেল। আয়েশা ডাক দিয়ে কয়, তোমার কাজটা ভালো হয় নাই। মুর্শিদ যেখানে বলছে বাড়িতে যাইয়া খাবার খাওয়ার জন্য, মুর্শিদ ধন মূল্য রতন, তুমি কেমনে না করলা? এই কাজটা তোমার ভালো হয় নাই। ওই ওলি ডাক দিয়া কয়, আপনি কে গো? আমি যখন মুর্শিদের লগে যখন কথা বলি, আপনি তো ছিলেন না, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই। আপনার নামটা কি? আপনি কেমনে জানলেন? আমি খোদার কথা পীর সাহেবের কাছে ব্যক্ত করেছি। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমারে তুমি চিনো না, আমি পানির মধ্যে বাস করি, আমি জমিনের মধ্যে বাস করি না। আমি মাঝে মাঝে পানি থেকে জমিনে উঠি, উঠলে যেই জায়গাটা মরুভূমি থাকে, আমি ওঠার সাথে সাথে আমি যেই জমিনের মধ্যে বসি, ওই জমিনটা সবুজ ঘাসে পরিণত হয়ে যায়। আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে খিজির আলাইহিস সালাম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।